তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গ্যাস সিলিন্ডার লিকেজ হওয়া থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা এটির জন্য আমাদেরকে কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি স্কিপ করে গেলে আপনাদের বুঝতে প্রবলেম হতে পারে। তো বন্ধুরা আমরা সরাসরি চলে এসেছি মোবাইল স্ক্রিনের মধ্যে। মোবাইল স্ক্রিনে আসার পর এটির জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আমরা সরাসরি চলে যাব প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোর অ্যাপ্লিকেশানে আসার পর এখানে যে সার্চ বার রয়েছে এই সার্চ বারের মধ্যে আমরা প্রেস করব। প্রেস করার পর এখানে দেখুন আমি অলরেডি সার্চ করে রেখেছি, আপনাদেরকে একটু মার্ক করে দিচ্ছি। দেখুন বিস কেয়ার অ্যাপ, বিস কেয়ার অ্যাপটি কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো দেখুন বিস কেয়ার অ্যাপ লিখে আমরা সার্চ করলাম। দ্বিতীয় নম্বরে যে বিস কেয়ার বলে যে অ্যাপ্লিকেশানটি রয়েছে লোগোটি আপনারা ভালো করে দেখে নিন। এই অ্যাপ্লিকেশানটি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো দেখুন এখানে একটি ওপেন অপশান রয়েছে, আমার ডাউনলোড করা রয়েছে, সেই কারণে আমাকে কিন্তু ওপেন করতে বলছে। তো আপনারা এটি ডাউনলোড করে নেবেন, আমি ওপেন করে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এটি আমরা ওপেন করলাম। ওপেন করার পর অ্যাপ্লিকেশানটি সরাসরি আমাদের সামনে ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এখানে দেখুন প্রথমেই একটি অপশান আমরা পেয়ে যাচ্ছি, যেটি হচ্ছে ভেরিফাই লাইসেন্স ডিটেলস। এই যে দেখুন ভেরিফাই লাইসেন্স ডিটেলস। তো এই ভেরিফাই লাইসেন্স ডিটেলসের উপর যদি আমরা প্রেস করি তো এখানে দেখুন এন্টার লাইসেন্স নম্বর। তো এখানে লাইসেন্স নম্বর চাইছে, এই লাইসেন্স নাম্বার দিয়ে কিন্তু আমাদেরকে চেক করতে হবে যে কিভাবে আমরা গ্যাস সিলিন্ডার লিকেজের হাত থেকে মুক্তি পেতে পারি। আমরা লাইসেন্স নাম্বারটি কোথায় পাবো? লাইসেন্স নাম্বারটি আমাদের গ্যাস সিলিন্ডারে যে পাইপ রয়েছে গ্যাস সিলিন্ডারের পাইপের মধ্যে কিন্তু এই লাইসেন্স নাম্বারটি দেওয়া থাকে। সেই লাইসেন্স নাম্বার দেখে আমরা বুঝে নিতে পারবো গ্যাস সিলিন্ডারের পাইপ আমাদের কবে লিকেজ হতে চলেছে অথবা কতদিন পর আমাদেরকে এই পাইপ চেঞ্জ করতে হবে। তো বন্ধুরা দেখুন লাইসেন্স নাম্বারটি আমি দিয়ে দিচ্ছি। আপনারা অতি অবশ্যই আপনাদের যে গ্যাস সিলিন্ডারের যে পাইপ রয়েছে সেই পাইপের যে লাইসেন্স নাম্বার সেই নাম্বারটি এখানে ইনপুট করবেন। আমার লাইসেন্স নাম্বার আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনারা আপনাদের যে গ্যাস পাইপের যে লাইসেন্স নাম্বার রয়েছে সেটি এখানে ইনপুট করে দেবেন। ইনপুট করে দেওয়ার পর এই যে দেখুন আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে গো যে অপশানটি পাচ্ছেন এই অপশানের মধ্যে আপনারা প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে দেখুন সার্চিং চলছে। সার্চিং হওয়ার পর এটি কিন্তু ডিটেলসে আপনার সামনে চলে আসবে। তো বন্ধুরা দেখুন ডিটেলসে আমাদের সামনে চলে এসেছে লাইসেন্স ডিটেলস। লাইসেন্স ডিটেলস দেখুন এখানে কোন কোম্পানি থেকে এটি ম্যানুফ্যাকচার হয়েছে সমস্ত কিছু এখানে দেখতে পাবেন, এবং ম্যানুফ্যাকচার যে কোম্পানি থেকে হয়েছে সেই জায়গার অ্যাড্রেস এবং তার ডিস্ট্রিক্ট সমস্ত কিছু স্টেট এবং প্রোডাক্টের নেম সমস্ত কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সাথে পাচ্ছেন আপনি এখানে দেখুন আপনার একটু মার্ক করে দিই আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন এই প্রোডাক্টটি কিন্তু তৈরি হয়েছে অলরেডি 2017 সালে। 2017 সালে তৈরি হয়েছে এবং এখানে দেখুন যদি এই যে দেখুন ভ্যালিড ডেট, এই ভ্যালিড ডেট যদি আমরা দেখি তাহলে কিন্তু এটি আমাদের ভ্যালিড রয়েছে 30শে এপ্রিল 2025। তার মানে বন্ধুরা বুঝতে পারছেন 30শে এপ্রিল 2025 পর্যন্ত কিন্তু এটির ভ্যালিড ডেট। তো 30শে এপ্রিল 2025-এর আগে অর্থাৎ আপনাদের এক্সপায়ারি হওয়ার আগে আপনারা যদি আপনাদের গ্যাস সিলিন্ডারের পাইপটি চেঞ্জ করে নিতে পারেন তাহলে কিন্তু আপনারা খুব সহজেই গ্যাস লিকেজের হাত থেকে মুক্তি পেতে পারেন। তারপরে বন্ধুরা দেখুন কারেন্ট স্ট্যাটাস। এই যে কারেন্ট স্ট্যাটাস দেখুন এটি কিন্তু অপারেটিভ, অর্থাৎ এটি এখন কিন্তু আমার চালু রয়েছে, মানে এটি আমি ব্যবহার করছি। তো বন্ধুরা বুঝতে পারলেন সহজ পদ্ধতিতে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু লাইসেন্স ডিটেলস বের করে কিন্তু আমরা গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজের হাত থেকে মুক্তি পেতে পারি। তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না।